আজহার বাকি আর মাসখানেক। এরই মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় হাজারো খামার গড়ে উঠেছে। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালন ও কেনাবেচা করে ভাগ্যের চাকা ঘুরানোর আশায় ব্যস্ত সময় পার করছেন ছোট বড় খামারিরা। কোরবানির হাটে ভালো দামের আশায় বেশ যত্নের সঙ্গে গরুগুলোকে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে সবুজ ঘাস খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজা করছেন খামারিরা। ঈদুল আজহাকে টার্গেট করে আমরা গরুগুলো লালন পালন করছি। আমাদের যথেষ্ট পরিমাণ গরু আছে। মাংস উৎপাদনের দিক দিয়ে আমরা যে খাবারগুলো খাওয়াই খুবই ন্যাচারাল খাবারগুলো খাওয়াই, যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত। আর আমাদের খামারে যে গরুগুলো দেখছেন সবগুলো ঈদুল আজহায় আমরা সেল করে দেব। 8:30-9টা বাজে গরু পানি খাওয়াই। পানি খাওয়ার পরে 12:30 পানি খাওয়ার পরে ঘাস মাছ দিয়ে রাখি একবারে। আবার 1টার দিকে গরু গোসল করাই। গোসল করার পরে রেস্ট থাকার পরে পানি দিই আবার 5টার দিকে দানাদার খাওয়ার পরে আবার একবারে রাতে খাওয়াই আর মাও দিয়ে রাখি করি। তবে এবছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সরকারি ভ্যাকসিন না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারিরা। গরুর খাদ্যের দামটা গত বছরের তুলনায় এই বছর আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সরকারিভাবে যে ভ্যাকসিনগুলা প্লাস যে টিকাগুলা পাওয়া যায়, তো বিশেষ করে খোরা এবং আপনার ল্যাম্পি ভ্যাকসিন এই বছর আমরা কোনো কিছুই পাই নাই। তো এই কারণে ম্যাক্সিমাম অনেক খামারই কিন্তু বড় বড় রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেক খামার কিন্তু এবছরে আমাদের পাবনাতে ধরা খেয়ে আছে এবং ওরা ম্যাক্সিমাম খামারই বন্ধের দিকে। তো বিশেষ করে যদি পানি সম্পদ দপ্তর যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখে তাহলে দেখা যাবে যে খামারিদের উপকৃত হবে। সামনে কোরবানি ঈদ উপলক্ষে করে কিছু গরু উঠাইছি। তো খাবারের যে বর্তমান যে বাজার যে দাম, তো দেখি এবার অল্প করে কিছু তুলছি। বর্তমান যদি এখান থেকে কিছু বেনিফিট আসে, আশা করি ইনশাল্লাহ সামনে বার বড় করে ইনশাল্লাহ করার। এদিকে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৭৩,৫১৬টি পশু, যা চাহিদার চেয়ে অনেক বেশি। স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব পশু সরবরাহ করা হবে। ঈদুল আজহা উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় ৩,০০০-এর অধিক খামারি গবাদি পশু মোটাতাজাকরণ করছেন। প্রাণী সম্পদ দপ্তর এই খামারিদের পাশে সার্বক্ষণিক বিভিন্ন সহযোগিতা এবং পরামর্শ করে আসছে। প্রাকৃতিক উপায়ে কিভাবে গবাদি পশুগুলো মোটাতাজাকরণ করা যায় এবং অল্প খরচে অধিক লাভবান হওয়া যায়, এই ধরনের পরামর্শ প্রদান করছে। অন্যদিকে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা জানালেন এ পুলিশ কর্মকর্তা। এই সকল গবাদি পশু ঈদুল আজহা উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, তখন পরিবহনের যে রাস্তাগুলো সেগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা বিধান করব। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটতে দিব না। যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে চাঁদাবাজির, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তাছাড়া আমরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসাবো যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, গরু ছাগল যাতে চুরি না হয়। বিশেষ করে যে সকল খামারে গরু ছাগল আছে বর্তমানে, সেই সকল খামার থেকে যাতে গরু ছাগল চুরি হতে না পারে আমরা রাতে বেলা টহল বৃদ্ধি করব এবং আমাদের টহলের সাথে সাথে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ পথে ভারত থেকে গরু না এলে এবছর লাভবান হওয়ার আশা খামারিদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।